দর্শক দেখছেন তারেক রহমান কিন্তু একেবারে মঞ্চের সামনে চলে এসেছেন এবং সবার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে কিন্তু কথা বলবেন। সিলেটের জনসভা শেষ করে মৌলভীবাজারের শেরপুরে রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখছেন যে জনসমুদ্রে পরিণত হয়েছে এখানকার যে সমাবেশ স্থলটি। আপনারা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যে সমাবেশ শেষ করে তিনি পরবর্তী যে গন্তব্য রয়েছে সেটির উদ্দেশ্যে রওনা হবেন এবং এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছেন তারেক রহমান। একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মৌলভীবাজারের শেরপুরের যে সমাবেশ স্থল রয়েছে সেখানে বক্তব্য রাখবেন। আপনারা দেখছেন যে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়েছে মৌলভীবাজার জেলার এই যে সমাবেশ স্থলটি। আপনারা দেখছেন যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপির সহ সাধারণ মানুষ তারা কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য তার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছেন যতদূর চোখ যায় এত শুধু মানুষ আর মানুষ। পুরো মাঠটি এই যে সমাবেশ স্থলটি পুরোটাই কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়েছে। দর্শক জানিয়ে রাখি তারেক রহমান আজ মোট 7টি পথসভা অর্থাৎ নির্বাচনী যে সভা সেটি করবেন। তার মধ্যে একটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সিলেট থেকে, যেটি শুরু হয়েছিল সিলেটের আলিয়া মাদ্রাসায় সেটি সম্পন্ন হয়েছে এবং এর পরপরই কিন্তু মৌলভীবাজারের শেরপুর উপজেলায় যে এই সমাবেশ স্থল সেখানে তিনি বক্তব্য রাখবেন। আপনারা দেখছেন নেতা কর্মীরা কিন্তু বিএনপির পতাকা নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে এই যে সমাবেশ স্থল সেখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে তারেক রহমান তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন। দর্শক দেখছেন তারেক রহমান কিন্তু একেবারে মঞ্চের সামনে চলে এসেছেন এবং সবার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে কিন্তু কথা বলবেন। অনেক দূর থেকে এসেছেন, দুপুরে আপনারা খান নাই, আমি খাই নাই, কেউ আমরা খাওয়া করে দুপুরে সবাই কষ্টে আছে। কাজেই স্থির হয়ে বসতে হবে, তাহলে কথা হবে। চুপ একদম বসতে হবে, চুপ করে বসতে হবে, চুপ শান্ত হয়ে বসতে হবে।